মেইন যে জিনিস, আরেকটা যে জিনিসটা হচ্ছে আমাদের এটাই আজকেরটাই লাস্ট টিউটোরিয়াল। আর এক্সামের আগের দিন একটা হচ্ছে রিভিউ ক্লাস রাখবো, যে আপনাদের কার কি প্রবলেম আছে ওইগুলো একটু ডিসকাস করব, আর হচ্ছে ওই থিওরিটিক্যাল যে কোয়েশ্চেন গুলো আছে ওইগুলো ডিসকাস করব। আচ্ছা, আমি আই গেস স্ক্রিন দেখা যাচ্ছে, সো ফার্স্টে শুরু করি। মেইন যে জিনিসটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপাল। মেইন আই গেস আপনারা জানেন বা ইউটিউবে ভিডিও আছে দেখছেন বা স্যার বলছে, সো ওয়ার্কিং প্রিন্সিপাল আর এক্সামও আসে না, সো ওইটা নিয়ে কথা বলতেছি না। সিনক্রোনাস জেনারেটর আর একটা জিনিস, ফার্স্টে মেইনলি মানে হচ্ছে সিনক্রোনাস জেনারেটর মানে পড়ানো হয়, এরপর মোটর, এরপর ইন্ডাকশন মোটর। কিন্তু আপনাদের স্যার হচ্ছে উল্টা পিছন থেকে দিক থেকে আসছে, আগে ইন্ডাকশন মোটর পড়িয়েছে, পরে হচ্ছে সিনক্রোনাস মোটর, পরে হচ্ছে সিনক্রোনাস। সো আপনাদের জন্য ইজি হবে বুঝতে, যে হচ্ছে কারণ আমরা আগে এইগুলো পড়ে ফেলছি, সো সেম অনেকটা সেম জিনিস, সো হচ্ছে অনেক কিছু ইজি হবে। এখন আসি কনস্ট্রাকশন, হচ্ছে মেইনলি সিনক্রোনাস জেনারেটরের হচ্ছে একটা স্টেটর থাকে আর একটা হচ্ছে রোটর থাকে। স্টেটর হচ্ছে আর্মেচার থ্রি ফেজ কয়েল থাকে, আর রোটর হচ্ছে রোটরটা এক্সাইটেড মানে ডিসি কারেন্টের মাধ্যমে এক্সাইটেড করা হয়। সো এখন রোটরে আসলে মেইনলি দুই ধরনের পোল থাকে, একটা হচ্ছে সেলিয়েন্ট পোল, যেটা হচ্ছে 2 to 24 পোল থাকে, আর একটা হচ্ছে নন সেলিয়েন্ট, ওইটা হচ্ছে 2 to 4 পোল থাকে। আচ্ছা, দুই দুই ভাবে মেইনলি হচ্ছে ডিসি দ্বারা হচ্ছে রোটরটাকে অ্যাপ্রোচ করা হয় বা সাপ্লাই দেওয়া হয়। ফার্স্ট অফ অল হচ্ছে সাপ্লাই ফ্রম হচ্ছে এক্সটার্নাল সোর্স থেকে দেওয়া হয়, যেটা হচ্ছে স্প্রিং প্লাস একটা ব্রাশের মাধ্যমে দেওয়া হয়। আর একটা হচ্ছে সাপ্লাই ডিসি পাওয়ার ফ্রম হচ্ছে ডিসি সোর্স মাউন্টেড অন দা শাফট অফ দা রোটর, মানে হচ্ছে ডাইরেক্ট যেটা মানে রোটরের মধ্যে দেওয়া হয়। আচ্ছা, এখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর রোটরের যে স্পিড, এই দুইটা সিনক্রোনাস মোটরের সিনক্রোনাস জেনারেটরের সেম থাকে। এটার জন্য আসলে এটাকে মানে সিঙ্ক করে আর কি। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিড, রোটরেরও সেম স্পিড থাকে। সো হচ্ছে দুইটা একসাথে সিঙ্ক হয়ে ঘুরতে থাকে, এজন্য হচ্ছে আসলে মেইনলি এটাকে সিনক্রোনাইজ বলা হয়, সিনক্রোনাস জেনারেটর বলে। আর সিনক্রোনাস জেনারেটরের স্পিডটা আসলে মেইনলি কন্ট্রোল করা হয় গিয়ারের মাধ্যমে, প্রাইম মুভারের মাধ্যমে। আর মেইনলি দুই ধরনের কানেকশন থাকে, ডেল্টা কানেকশন আর ওয়াই কানেকশন। সো ডেল্টা কানেকশনে আমরা ফেজ ভোল্টেজ আর টার্মিনাল ভোল্টেজ সেম থাকে। আর কি বলে লাইন কারেন্ট টা হয় গিয়ে ফেজ কারেন্টের √3 গুণ, আর ওয়াই কানেক্টে ভাইস ভার্সা হয় আর কি মেইনলি। সো ওই অনুযায়ী আপনাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে ডেল্টা কানেকশন, ওয়াই কানেকশন, ওই অনুযায়ী আপনারা কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন আসি আমরা জেনারেটর গুলো আসলে কিভাবে মেইনলি কাজ করে। সো রোটর সাইডে হচ্ছে একটা প্রাইম মুভার থাকে, যেটা হচ্ছে পাইলট এক্সাইটার ফিল্ড থাকে, ওইটাতে হচ্ছে পার্মানেন্ট যে ম্যাগনেটটা থাকে, ওইটাকে হচ্ছে আসলে মেইনলি ঘোরানো হয় এই প্রাইম মুভার দিয়ে। সো ঘোরানোর ফলে ইনডিউস একটা টর্ক উৎপন্ন হয়। এই টর্কের কারণে এই সাইডে যে পাইলট স্টেটরে যে উইন্ডিং গুলো থাকে, ওইখানে হচ্ছে এসি তখনও এসি কারেন্ট থাকে, কারণ হচ্ছে থ্রি ফেজ। সো পাইলট এক্সাইটার গুলো এক্সাইটেড হওয়ার পরে এই থ্রি ফেজ একটা রেকটিফায়ার দিয়ে এটাকে ডিসি তে কনভার্ট করা হয়। এই ডিসি কারেন্টের জন্য এই আবার হচ্ছে এক্সাইটেড আর্মেচার, রোটরে এক্সাইটেড আর্মেচারে হচ্ছে আবার এক্সাইটিং তৈরি করে, তখন হচ্ছে এটাকে আবার থ্রি ফেজ দিয়ে হচ্ছে রেকটিফায়ার করা হয়। রেকটিফায়ার করার পরে হচ্ছে আসলে মেইনলি তখন হচ্ছে সিনক্রোনাইজ জেনারেটরে তখন হচ্ছে ডিসি সোর্সটা মেইনলি আসে, ডিসি কারেন্ট আসে। সো এটা আসলে মেইন কয়েল ফিল, ওইটা থেকে হচ্ছে আমরা যে আউটপুট আর্মেচার কয়েল থাকে, তো ওইখানে হচ্ছে আমরা এটা পাই। এখন আসি সিনক্রোনাস স্পিডের যে ইকুয়েশন, আপনারা ম্যাথ করার সময় ইকুয়েশনটা প্রায় ইউজ করতে হবে। সো এই ইকুয়েশনটা হয়, সো দেখেন এই ইকুয়েশনটা আমরা ইন্ডাকশন মোটর পরে হচ্ছে সিনক্রোনাস জেনারেটর যে পড়ছি ওইটার মতো। সো সেম একদম। সো হচ্ছে পি হচ্ছে নাম্বার অফ পোল, আর সিস্টেম ফ্রিকোয়েন্সি হচ্ছে উম এম, হচ্ছে এফ এস যেটা। আচ্ছা, আর ইন্টারনাল যে মেইন ভোল্টেজটা থাকে ওইটা আসলে ফেজের সাথে প্যারালাল মান প্রপোর্শনাল থাকে। সো ওই জিনিসটা ওইভাবে কাজ করে। সো এইগুলো আসলে মেইনলি আসে না, এগুলো বলার জন্য বলা। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে পোলের উপর আসলে মেইনলি হচ্ছে স্পিডটা নির্ভর করে। এখন ধরে মানে মেইনলি 60 হার্টজ বা সিস্টেমের ফ্রিকোয়েন্সি 60 হার্টজ বা হচ্ছে 50 হার্টজ হয়ে থাকে। এখন যখন কোনো কারণে যদি পোলের সংখ্যা 4 হয়, তখন হচ্ছে স্পিডটা
1800 আরপিএম এ ঘুরে, যেটা হচ্ছে খুব অনেক বেশি হিউজ একটা স্পিড তৈরি করে। সো এটা মেইনলি আসলে থিওরিটিক্যালি হইলো বা প্র্যাকটিক্যালি আসলে পসিবল না। এটার জন্য মেইনলি আমাদের যত সিনক্রোনাস মোটর থাকে ওইগুলো হচ্ছে 10 to 20 মেইনলি হচ্ছে পোল থাকে। মেইনলি হচ্ছে পোলের সংখ্যা যদি বাড়ে তাহলে হচ্ছে আ উম আ কি বলে স্পিডের সংখ্যা, মানে স্পিডটা কমে যায়। আসলে এটা হচ্ছে এ এক প্রো কি বলে ইনভার্সলি প্রপোর্শনাল এই জিনিসটা হচ্ছে আরকি। সো মেইনলি হচ্ছে প্রাইম মুভার যে রোটরটা থাকে ওটার লোয়ার স্পিড একটা 120 থেকে 400 আরপিএম এ ঘুরে। আচ্ছা, এখানে হচ্ছে একটু থিওরি লেখা আছে, এগুলো একটু আপনারা একটু পড়ে নেন। কারণ আপনাদের জানা জিনিস, তো এগুলোতে আমি টাইম ওয়েস্ট করব না। আমরা হচ্ছে মেইন যে ম্যাথ করার জন্য যতটুকু লাগে করব। আচ্ছা, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিনক্রোনাস জেনারেটর। সো সিনক্রোনাস জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিট ওই সেম জেনারেটর মোটর একরকম। সো হচ্ছে একটা ফিল্ড কারেন্ট থাকে, আর্মেচার কারেন্ট থাকে ওই মত সেম। আর এখানে কিছু থিওরি আছে একটু পড়ে নেবেন যে দ্য ডাইরেকশন অফ দ্য এয়ার গ্যাপ ম্যাগনেটিক ফিল্ড বাই দ্য কারেন্ট ফ্লো অফ দ্য স্টেটর কয়েল। আর হচ্ছে দ্য সেলফ ইন্ডাকশন, এগুলো একটু পড়ে নিবেন। সো মেইনলি এগুলো থেকে আসলে আসে না, কিন্তু আপনাদের বোঝার জন্য আসলে আমি নোট যখন করছিলাম তখন লেখা। আর এখানে হচ্ছে মেইন ইকুয়েশন এই ইকুয়েশনটা থেকে আসে। আর আমাদের মেইন যে ইকুয়েশনটা এটা হচ্ছে এইটা। ভি ফেজ ইকুয়ালস টু এইটা। আর উম মেইনলি হচ্ছে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স আপনাদেরকে দেওয়া থাকবে। সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স আসলে হচ্ছে আর্মেচার রিঅ্যাকট্যান্স আর হচ্ছে সিস্টেমের যে রিঅ্যাকট্যান্স ২ টা একসাথে করে হচ্ছে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স বলা হয়। আচ্ছা, স্টেটর ও কি বলে স্টেটর ইএমএফ আসলে আর্মেচার রিঅ্যাকশন ভোল্টেজের সাথে কানেক্টেড। আর এটা কি বলে রিঅ্যাকট্যান্স আর হচ্ছে ওই উম কি বলে ওইটাকে ট্রান্স রেশিও যেটা ওইটা আসলে মেইনলি কনস্ট্যান্ট প্রপোর্শনালি আরকি। সো এটা মেইনলি। আর হচ্ছে একটা জিনিস ভি ফেজ এর সাথে হচ্ছে ফিল্ড কারেন্ট মেইনলি প্রপোর্শনাল থাকে। সো যদি আপনি কোন কারণে ফিল্ড কারেন্ট বাড়ান তাহলে ফেজ ভোল্টেজও ইনক্রিজ করে। আচ্ছা, মেইনলি এখানে হচ্ছে অ ডায়াগ্রাম আছে ফ্লাক্স ভার্সেস ফিল্ড এর। সো এইগুলো আপনারা একটু দেখে নিবেন। দেখে নিলে আপনাদের আসলে সুবিধা হবে। সো আচ্ছা, এখন মেইন যে জিনিসটা হচ্ছে আপনাদের ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম সেম ৩ ধরনের ফেজর ডায়াগ্রাম আছে। একটা হচ্ছে ইউনিটির জন্য, আরেকটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এর জন্য, আরেকটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর এর জন্য। সো একটু দেখে রাখবেন। আর হচ্ছে আরেকটা জিনিস, যখন আপনারা ম্যাথ করবেন তখন দেখবেন এই জিনিসটা কাউন্ট করা হয় না। কারণ হচ্ছে আ এই যে রিঅ্যাকট্যান্স টা থাকে এটা অনেক বড় হয় আর আর্মেচার রেজিস্ট্যান্স এর থেকে। সো এটা কাউন্ট করা হয় না। সো এটা যদি কাউন্ট না করা হয় তাহলে হচ্ছে মেইনলি আপনাদের এই যে এখানে যেরকম ডায়াগ্রাম গুলো এই ডায়াগ্রাম গুলোর মতো আসে। আসলে জিনিসটা কি? এখানে ৩ টা কেস থাকে সিনক্রোনাস জেনারেটর। একটা হচ্ছে দ্য ইফেক্ট অফ লোড চেঞ্জেস অন এ সিনক্রোনাস জেনারেটর হোয়েন ইট অপারেটস এলোন। যখন একলা কাজ করে, সো লোডের উপর ডিপেন্ড করে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এর সময় এটার ফেজর ডায়াগ্রামটা অনেকটা এরকম হয়ে যায়। সো হচ্ছে দেখেন আপনারা হচ্ছে ভি ফেজ এর সাথে হচ্ছে আ ইএমএফ যে আর্মেচার যে ইএমএফ ওইটাও ইনক্রিজ করতেছে। সো এই অনুযায়ী হচ্ছে ফেজর ডায়াগ্রাম গুলো আরকি। আচ্ছা, এখন হচ্ছে একটু এই জিনিসটা মনে রাখবেন যে হচ্ছে ল্যাগিং এর ক্ষেত্রে ভি ফেজ মানে ফেজ ভোল্টেজ ডিক্রিজ করে সিগনিফিক্যান্টলি, মানে অনেক দ্রুত ডিক্রিজ করে। মানে এই ফেজর ডায়াগ্রাম গুলো দেখলে বুঝবেন যে হচ্ছে আ ল্যাগিং এর জন্য কি হয়। ইউনিটি ফ্যাক্টর এর জন্য স্লাইটলি ডিক্রিজ করে আর লিডিং এর জন্য ইনক্রিজ করে। আর হচ্ছে আরেকটা যেটা ইকুয়েশন মনে রাখতে হবে ওইটা হচ্ছে আপনাদের ভোল্টেজ রেগুলেশন এর। আর সিনক্রোনাস জেনারেটর পাওয়ার আর ফিল্ড কারেন্ট আসলে কনস্ট্যান্ট থাকে। আর লোড যদি ইনক্রিজ করে তাহলে কারেন্টও ইনক্রিজ করে। আর হচ্ছে এটার ফর্মুলা হচ্ছে P ইকুয়ালস টু ভি ফেজ ইনটু আর্মেচার কারেন্ট কস থিটা। সো হচ্ছে এটা কনস্ট্যান্ট থাকে। মেইনলি হচ্ছে যখন ফেজ ভোল্টেজ ডিক্রিজ করে তখন হচ্ছে আর্মেচার কারেন্টটা ইনক্রিজ করে। আর সেম পাওয়ার ফ্লো ডায়াগ্রাম যেভাবে এরকম একদম সেম এরকম। আর কন মা মা কনভার্টিং পাওয়ার এর যদি ফর্মুলাটা হয় সো হচ্ছে এরকম যে কনভার্টিং পাওয়ার হচ্ছে পি আউট প্লাস আই স্কয়ার আর লস আরকি যেটা। সো হচ্ছে মেইনলি এভাবে থাকে। আর পি আউট হচ্ছে √3 ইনটু ভিএল ইনটু আইএল ইনটু কস থিটা। আচ্ছা, এখন আসি হচ্ছে যে হচ্ছে সিম্পলিফাইড ফেজর ডায়াগ্রাম। সিম্পলিফাইড ফেজ আমি কি বললাম যে হচ্ছে তখন হচ্ছে খুব বেশি কম হওয়ার মানে ছোট হওয়ার কারণে এই ফেজর ডায়াগ্রামটা আসলে তখন এভাবে
কাজ করে আরকি ফেজর ডায়াগ্রামটা। সো এদিকে হচ্ছে আর্মেচার কারেন্ট, এদিকে হচ্ছে আর্মেচার ইএমএফ আর হচ্ছে ভি ফেজটা এদিকে থাকে আর হচ্ছে রিঅ্যাকট্যান্স এর সাথে যে কারেন্টটা গুণ করে যে জিনিস থাকে ওইটা হচ্ছে এভাবে থাকে। আর এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এটা একটু থিওরি। এই জিনিসটা হচ্ছে ২ টা মানে গ্রাফের কারণে এই গ্রাফটা আসলে আসে প্লটের কারণে। একটা হচ্ছে ওপেন সার্কিটের ক্ষেত্রে হচ্ছে যে গ্রাফটা থাকে ওইটা হচ্ছে ফিল্ড কারেন্ট ভার্সাস হচ্ছে আ ইএমএফ, আর্মেচার ইএমএফ আর শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে হচ্ছে ফিল্ড কারেন্ট আর হচ্ছে কারেন্টের যে জিনিসটা থাকে। সো এই ডায়াগ্রামটি দেখতে পারেন এটা থিওরিতে আপনাদের আঁকতে দিতে পারে। সো হচ্ছে এটা দেখলেই বুঝবেন। আচ্ছা। এরপর আসি সিনক্রোনাস জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স এটাও একটু আপনারা রিডিং পড়ে নিবেন। কারণ হচ্ছে আমি এখন আর এটা দেখাইতেছি না। সো মানে পরে আচ্ছা এরপর আসি যে আরেকটা যে ইকুয়েশন আপনাদের লাগবে ওইটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড পাওয়ারের কারণে P equals to SP, F নো লোড ফ্রিকোয়েন্সি আর মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি। P হচ্ছে আউটপুট পাওয়ার, নো লোড FNL হচ্ছে নো লোড ফ্রিকোয়েন্সি, FSYS হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি সিস্টেম আর SP হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ ইন KW ভার্সাস হার্টজ অর MW ভার্সাস P ভার্সাস ফ্রিকোয়েন্সির যে গ্রাফটা ওইটার যে স্লোপ ওইটা মেইনলি। আচ্ছা, দা কার্ভ অফ টার্মিনাল ভোল্টেজ ভার্সাস পাওয়ারের যে গ্রাফটা ওইটা হচ্ছে মেইনলি এইটা। সো এটা একটু দেখবেন। এগুলো আসলে মেইনলি মা ও থিওরির জিনিস তো এত পড়তে হবে না। সো হচ্ছে when a generator is operating by itself supply the system best then মানে হচ্ছে এগুলো একটু একটু পড়ে নিয়েন। তাহলে হচ্ছে হবে। আমি মেইনলি যতটুকু লাগে ওইগুলো আপনাদেরকে লিখে দিছি। সো আমরা হচ্ছে এখানে হচ্ছে কেস 2 মেইনলি হচ্ছে জেনারেটর ৩ টা কেস। সো হচ্ছে ৩ টা কেসই আমি এখানে লিখে রাখছি। সো একটু রিডিং পড়ে নিবেন। আর হচ্ছে আমরা মেইনলি এখন ম্যাথে চলে যাই। ম্যাথে চলে গেলে সো হচ্ছে আপনাদের জন্য ইজি হবে। আচ্ছা। আচ্ছা। ফার্স্ট এ আসি এখানে একটা ম্যাথ দেওয়া আছে। এক্সাম্পল 5.2 এটা বলতেছে যে আম 400 480 ভোল্ট আর সিস্টেমের ফ্রিকোয়েন্সি হচ্ছে 16 হার্টজ আর কানেকশন কি ডেল্টা কানেকশন। 4 পোলের জন্য সিনক্রোনাস জেনারেটর হ্যাজ ওসিসি শোন ইন দ্য ফিগার হচ্ছে এখানে হচ্ছে যে এই ফিগারটার মধ্যে ওই ওদের ফিল্ড কারেন্ট ভার্সাস হচ্ছে উম ভোল্টেজের ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজের ভোল্টেজটা দেওয়া। আর দ্য জেনারেটর হ্যাজ এ সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স মানে এক্স যেটা এটা হচ্ছে 0.1 আর হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে RA হচ্ছে 0.05 এট ফুল লোডে হচ্ছে মানে ফুল লোডে কারেন্ট ফ্লো হচ্ছে মানে IL হচ্ছে মানে লোড কারেন্ট আরকি IL হচ্ছে 1200 আর হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। সো আন্ডার ফুল লোড কন্ডিশন দ্য ফ্রিকশন উইন্ডিং লস দেওয়া আর হচ্ছে কোর লস দেওয়া। সো ইগনোর ফিল্ড কারেন্ট লস মানে ফিল্ড কারেন্ট লসটা আপনাকে ইগনোর করতে বলছে। সো হচ্ছে এটা বাদ। সো হোয়াট ইস দ্য স্পিড অফ দ্য উম রোটেশন অফ দিস জেনারেটর। জেনারেটর রোটেশন বের করতে বলছে। সো হচ্ছে আমরা যদি যাই আমরা হচ্ছে ফার্স্ট এ কি দেওয়া আছে ওইগুলো লিখলাম। লেখার পরে হচ্ছে যেহেতু ডেল্টা কানেকশন সো ভি ফেজ আর ভিটি সমান আর কারেন্ট আর্মেচার কারেন্ট হচ্ছে কি বলে লাইন কারেন্টের √3 আচ্ছা, এখন হচ্ছে আমরা আগেই দেখছি যে ফর্মুলাটা সিস্টেমের ফ্রিকোয়েন্সি যে ফর্মুলাটা ওই অনুযায়ী হচ্ছে NM ওখানে NS N সিনক্রোনাইজ লেখা। সো এখানে হচ্ছে এইভাবে মানে লিখলাম। সো মানে হচ্ছে আপনাদের বইয়ে এভাবে লেখা। সো NM সমান হচ্ছে FS সাইড চেঞ্জ করে মান বসাইলে হচ্ছে আপনাদের এসে গেল। আ স্পিড এসে গেল। এরপরে বলতেছে যে হচ্ছে হাউ মাচ ফিল্ড কারেন্ট মাস্ট বি সাপ্লাইড টু দ্য জেনারেটর টু মেক দ্য টার্মিনাল ভোল্টেজ আ 480 ভোল্ট অন নো লোড। এই জিনিসটা হচ্ছে আপনাদের মেইনলি হচ্ছে গ্রাফ থেকে গ্রাফ থেকে দেখতে হবে। গ্রাফ থেকে বের করতে হবে। নো লোডের ক্ষেত্রে আপনাদের কত কারেন্ট আসে ভোল্টেজের কারণে ওইটা। সো ফার্স্ট এ হচ্ছে আপনাদেরকে কত বলল যে আপনাদেরকে বলছে যে 480 ভোল্ট। 480 ভোল্ট যদি আমরা এখানে ধরি এটা যদি আ 450 হয় সো 450 হয়। এটা তাহলে আমরা ধরতে পারি 480 সো এই গ্রাফগুলো এই ম্যাথটা দিলে আপনাদেরকে এই গ্রাফটা দিয়ে দিবে। সো তখন আপনাদের গ্রাফ থেকে আসলে ফিল্ড কারেন্টটা কত 480 তে ওইটা বের করতে হবে। সো আপনারা তখন হচ্ছে একটা এভাবে মানে এটা একদম আ ও কি বলে
একদম একুরেট তো হবে না। সো একটা কাছাকাছি মিনিমাম একটা মান তো আপনারা বের করতে পারবেন। পরে হচ্ছে তাহলে এই সাইডে কত আসে এটা বের করতে হবে। সো মিনিমাম বলা যায় 4.5 বা 4.4 উম এম্পিয়ার কারেন্ট। সো হচ্ছে মেইনলি আমরা এখানে 4 লিখলাম যে হচ্ছে 480 তে কত 4.5 এম্পিয়ার। আচ্ছা এরপরে আসি, এরপরের কোয়েশ্চেনটা কি বলল? এরপরের কোয়েশ্চেনটা বলছে যে ইফ দ্যা জেনারেটর ইস নাও কানেক্টেড টু এ লোড, মানে একটা লোড কানেক্ট করা হয়েছে। আগে তো নো লোড ছিল। দ্যা লোড ড্রস কারেন্ট মানে আগের কারেন্টটাকে হচ্ছে এত হাউ মাচ ফিল্ড কারেন্ট উইল বি রিকোয়ার্ড টু কিপ দ্য টার্মিনাল ভোল্টেজ ইকুয়াল টু 480, মানে মেইনলি বলছে আপনাকে ভি ফেজ বা মানে টার্মিনাল ভিটি টা 480 তে ফিক্সড রাখতে হলে আপনার কত ইলেকট্রিক ফিল্ড দিতে হবে, মানে হচ্ছে ওই রোটর সাইডে। সো সেম আপনাদের ইকুয়েশন যেটা, সো হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনি কারেন্ট আর্মেচার কারেন্ট থেকে লাইন কারেন্টটা লাইন কারেন্ট থেকে আর্মেচার কারেন্ট বের করবেন, বের করে হচ্ছে আম আই এর মান বের করলেন। বের করার পর আপনাকে হচ্ছে ভি ফেজ দেওয়া। কারণ হচ্ছে আমাদের কি বলছে এখানে কিন্তু ডেল্টা কানেকশন। সো ডেল্টা কানেকশন মানে কি ভি ফেজ আর ভিটি সমান। সো হচ্ছে 480 ভি ফেজ। সো ই ইকুয়ালস টু ভি ফেজ প্লাস ওই যে ফর্মুলা, ওই ফর্মুলাতে হচ্ছে মান বসাবেন। মান বসানোর পরে হচ্ছে আপনার এই ভোল্টেজটা আসবে। ইএমএফ যে ভোল্টেজ আর্মেচারের যে ইএমএফ। সো এইটা এখন হচ্ছে এইটাতে ফিল্ড কারেন্ট কত ওইটা বের করেন। সেইম আপনি ওই আপনাকে ওই গ্রাফে ফিরে যেতে হবে। গ্রাফে ফিরে হচ্ছে 532 ভোল্টেজে কত ওইটা বের করতে হবে। সো এটা আপনি একটু চোখের আন্দাজে হচ্ছে বের করলেন। দাঁড়ান আমি হচ্ছে এখানে তাহলে গ্রাফটা আবার দিয়ে দিই। তাহলে সুবিধা। আচ্ছা আমাদের কি হচ্ছে? আমাদের হচ্ছে 532 তে ভোল্টেজ। সো হচ্ছে 532 যদি আমি ধরি হচ্ছে এখানে ধরলাম। সো 532, সো 532 তে হচ্ছে আপনারা 532 তে ধরেন আঁকলেন, দিলেন। দেওয়ার পরে হচ্ছে ফিল্ড কারেন্টটা বের করতে হবে আপনাকে এখন। সো এটা আপনি হচ্ছে একটু আন্দাজে আঁকতে হবে আরকি। ধরেন হচ্ছে 5.5 এর বেশি, সো এজন্য 5.56 এইভাবে হচ্ছে কারেন্টটা বের করবেন। এই গ্রাফটা এই ম্যাথ আমি বলতেছি, আবার বলতেছি এই গ্রাফটা দেওয়া থাকবে হচ্ছে ম্যাথ যখন করবেন। আচ্ছা এরপরে কি বলছে? এরপরে মেবি কি বলে পাওয়ার বের করতে বলছে। সো হাউ মাচ পাওয়ার ইস দ্য জেনারেটর নাও সাপ্লাইং, কত পাওয়ার সাপ্লাই করছে? হাউ মাচ পাওয়ার ইস সাপ্লাইড টু দ্য জেনারেটর বাই দ্য প্রাইম মুভার, মানে হচ্ছে হাউ মাচ পাওয়ার ইজ সাপ্লাইড বাই টু দ্য জেনারেটর, মানে হচ্ছে আ ইনপুট পাওয়ার কত, মেইন ফার্স্ট এ কি বলছে পাওয়ার সাপ্লাই মানে হচ্ছে আউটপুট পাওয়ার কত, ইনপুট পাওয়ার কত। হোয়াট ইস দ্য ওভারঅল এফিসিয়েন্সি। সো হচ্ছে আপনাকে আগে পি আউট বের করতে হবে, পরে পি ইন বের করতে হবে। সো আমরা হচ্ছে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম থেকে হচ্ছে আ পি ইন এর ফর্মুলাটা জানি। আর এই মেকানিক্যাল লস আর স্টেরি লসই মেইনলি হচ্ছে উইন্ডিং লস ফা উম আর হচ্ছে যদি আমরা এই অনুযায়ী দেখি, সো ফার্স্ট এ হচ্ছে ভি আউট এর ফর্মুলা এটা √3/VL ইনটু IL। সো হচ্ছে 480 বা আমাদের লোড কারেন্ট দেওয়া আছে 1200, আর হচ্ছে আমরা তো হচ্ছে উম পাওয়ার ফ্যাক্টর থেকে তো বের করছি। সো এই অনুযায়ী ওই পি আউট বের করবেন। আর ইলেকট্রিক লস যেটা আপনাদের তো ইলেকট্রিক লসটা বের করতে, ইলেকট্রিক লসের আমরা যে ফর্মুলাটা জানি 3 ইনটু IS, মানে I স্কয়ার আর যে লসটা ওইটা। আর I স্কয়ার আর লস এর সাথে হচ্ছে যেহেতু 3 ফেজ তো 3 দিয়ে গুণ করতে হবে পাওয়ার ক্ষেত্রে। সো ওই পাওয়ারটা বের করলেন। এরপর হচ্ছে সবগুলো যোগ করে দিলেন। যোগ করে দেওয়ার পরে পি ইন টা পেলেন। সো এফিসিয়েন্সি বের করতে বলছে। সো পি আউট বাই পি ইন করলে 100% আসলো। আচ্ছা, এখন কোয়েশ্চেনটা কি বলছে? বলছে যে ইফ দ্য জেনারেটরস লোড ওয়্যার সাডেনলি ডিসকানেক্টেড, মানে নো লোড করে দেওয়া হয়েছে। যদি কোন লোড কানেকশনটা সরায় ফেলা হলো ফ্রম দ্য লাইন, হোয়াট উড হ্যাপেন টু ইটস টার্মিনাল ভোল্টেজ, মানে আপনার হচ্ছে লোডটা সরায় ফেলা হয়েছে তাহলে টার্মিনাল ভোল্টেজে কত ভোল্টেজ থাকবে। সো আমাদের যদি আসলে লোড সরায় ফেলা হয় তাহলে লোড কারেন্ট 0 হয়ে যাবে। লোড কারেন্ট যদি 0 হয় তাহলে আমাদের আর্মেচার কারেন্টও কি হবে? 0 হয়ে যাবে। আর্মেচার কারেন্ট যদি 0 হয়ে যায় তখন কি হবে? সো আর্মেচার কারেন্ট যদি 0 হয়ে যায়, সো আমরা ইকুয়েশনে যদি আর্মেচার কারেন্ট 0 বসাই, সো আসলে কি হবে? তখন হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ভি ফেজ আর আম আর্মেচার যে ইএমএফ ওইটা হচ্ছে সেম আসবে। আচ্ছা, এখন আসি হচ্ছে এরপরে কি বলল?
এরপরে বলতেছে ফাইনালি সাপোজ দ্যাট দ্য জেনারেটর ইজ কানেক্টেড টু এ লোড ড্রয়িং ওয়ান 1200 অ্যাম্পিয়ার এট 0.8 লিডিং। এখন লিডিং এ মানে যে লোডটা কানেক্ট করেছে ও লিডিং এ কারেন্ট টানতেছে। সো হাউ মাচ ফিল্ড কারেন্ট উড বি রিকোয়ার্ড টু কিপ দ্য ভোল্টেজ, মানে ভি টার্মিনালটা আগে আমরা কি করছি, ল্যাগিং এ ভি টার্মিনাল 480 রাখার জন্য আমরা ফিল্ড কারেন্ট কত লাগবে ওইটা বের করছি। এখন হচ্ছে লিডিং এ কত লাগবে। সো সেম প্রসেস, ওই প্রসেসের মতো ম্যাথ করবেন, ম্যাথ করে হচ্ছে গ্রাফ থেকে ভোল্টেজ অনুযায়ী হচ্ছে ফিল্ড কারেন্টটা বের করবেন। সো ফার্স্ট অফ অল আসি যে হচ্ছে সেম প্রসেস ওইভাবে হচ্ছে বের করা, IA বের করা, আর্মেচার কারেন্ট পরে কি বলে অ্যাঙ্গেল বের করে ইকুয়েশনে বসাবেন। বসানোর পরে এই ভোল্টেজটা আসলো। সো এই ভোল্টেজে আসলে যদি গ্রাফে দেখেন তাহলে হচ্ছে 4 এম্পিয়ারে আসলে মেইনলি হচ্ছে ইন্টারসেক্ট করে। সো আমরা যদি আবার গ্রাফটা আনি, সো হচ্ছে আমাদের কত 451। সো 451 মেইনলি হবে এখানে। সো এটা যদি আমরা দেই 451 ধরেন এখানে আসলো। আর একটু পরে হবে এটা 451। সো এটা যদি আপনাদের দেখতে পারতেছেন এটা হচ্ছে একদম 4 এ ইন্টারসেক্ট করে। সো হচ্ছে 4 এম্পিয়ার ফিল্ড কারেন্ট এইভাবে বের করে একদম একুরেট টা মানে চোখে তো আমাদের দৃষ্টি ত্রুটির কারণে হচ্ছে আপনার অনেক সময় সমস্যা থেকে কাছাকাছি একটা মান যেন আসে ওইভাবে আপনারা আঁকবেন। আচ্ছা, এরপরের যে কোয়েশ্চেনটা ওইটা হচ্ছে যে এক্সাম্পল 5.3, ওইটাতে দেওয়া আছে যে হচ্ছে 480 ভোল্ট টার্মিনাল ভোল্টেজ, সিস্টেম ফ্রিকোয়েন্সি 550 আর হচ্ছে ওয়াই কানেক্টেড। সো এখানে চেঞ্জ আসবে। পোল হচ্ছে 6 পোল সিঙ্ক্রোনাস জেনারেটর হ্যাজ এ পার ফেজ সিঙ্ক্রোনাস রিঅ্যাক্টেন্স সব দেওয়া। আচ্ছা, আর হচ্ছে ইটস ফুল লোড আর্মেচার কারেন্ট ইজ 6 এম্পিয়ার। এখানে দেখেন কি বলে রেজিস্ট্যান্স দেওয়া নাই, আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া নাই। আর হচ্ছে কারেন্ট কত, আইএল মানে হচ্ছে লোড কারেন্ট কত বা আর্মেচার কারেন্ট, কারণ এখানে কি, এখানে যেহেতু ওয়াই কানেকশন তাহলে হচ্ছে কি আইএল ইকুয়ালস টু আইএ হবে। সো লোড কারেন্ট আর্মেচার কারেন্ট সেম। সো ওইটা হচ্ছে ল্যাগিং এ কাজ করতেছে। দিস জেনারেটর হ্যাজ এ ফ্রিকশন ওয়াইন্ডিং লস, পরে হচ্ছে কোর লস, এগুলো দেওয়া এট 600 সরি 600 বলতে 60 হার্টজ। ফুল লোডের ক্ষেত্রে হচ্ছে মানে যখন লোড কানেকশন করা হয় তখন এই পাওয়ারটা আসে। সিন্স দ্য আর্মেচার রেজিস্ট্যান্স ইজ বিং ইগনোরড, মানে আর্মেচার রেজিস্ট্যান্স ইগনোর করা হইতেছে কারণ হচ্ছে সিস্টেমে যে রিঅ্যাক্টেন্সটা আছে ওইটা হচ্ছে আর্মেচার যে রেজিস্ট্যান্স আছে ওইটা থেকে বেশি, এটার জন্য আই স্কয়ার লস নেগলেক্ট করা হচ্ছে। আর ফিল্ড কারেন্ট হ্যাজ বিন অ্যাডজাস্ট সো দ্য টার্মিনাল ভোল্টেজ 480 ইন নো লোডে হচ্ছে 480 এত। সো হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য অফ রোটেশন অফ দিস জেনারেটর। সো সেম আগের ফর্মুলা হচ্ছে এভাবে দিয়ে হচ্ছে আপনারা স্পিডটা বের করবেন। এরপর কি বলছে, এরপর বলছে যে হোয়াট ইজ দ্য টার্মিনাল ভোল্টেজ অফ দ্য জেনারেটর ইফ দ্য ফলোইং আর ট্রু। সো এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। আর আপনাদের এক্সামে মেবি এক্সাম্পল 5 5.3 দিতে পারে, কারণ কোয়েশ্চেনটা একটু লেন্দি আর আপনাদের স্যার লেন্দি কোয়েশ্চেন করতে পছন্দ করেন। আমার মনে হয় এই কোয়েশ্চেনটা দিতে পারে। সো হচ্ছে এখানে আপনার ৩ টা কেস দিছে। একটা হচ্ছে লোডে হচ্ছে ল্যাগিং এ পাওয়ার টানতেছে, একটা হচ্ছে ইউনিটিতে পাওয়ার টানতেছে, আর একটা হচ্ছে লিডিং এ পাওয়ার। সো আমাদের ৩ কেসে ভি টার্মিনালটা বের করতে হবে। এখন আসি আমরা ম্যাথটা করি। এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ফেজর ডায়াগ্রামের হেল্প নিতে হবে। সো হচ্ছে আমরা ভি টার্মিনাল দেওয়া এত, সো ফেজ ভোল্টেজ এত দেওয়া। যখন হচ্ছে নো লোড থাকে তখন হচ্ছে সমান। সো আম ইএমএফ, আর্মেচার ইএমএফ আর ফেজ ফেজ ভোল্টেজ সমান। সো হচ্ছে এরপর আসি আমরা হচ্ছে কেস এর ক্ষেত্রে ফার্স্ট কেস যখন ল্যাগিং এ টানবে 0.8 তখন তখন আমাদের যে আর্মেচার কারেন্টের যে অ্যাঙ্গেলটা আসবে এই অ্যাঙ্গেলটা নেগেটিভে আসবে। সো হচ্ছে ওই অনুযায়ী আমরা হচ্ছে যদি রিঅ্যাক্টেন্স এর কারণে যে রিঅ্যাক্টেন্স ইনটু কারেন্টের যেটা আসে সো ওইটাতে আমরা হচ্ছে ফেজর ডায়াগ্রাম বা আঁকবো। এখন এখান থেকে হচ্ছে আপনাকে ফার্স্টে হচ্ছে কি বলে আচ্ছা এখানে তো আমি লিখি না, একটু লিখি IA আর এটা হচ্ছে VP। সো আপনাকে মেইনলি এইটা হচ্ছে ভি ফেজ। আপনাকে হচ্ছে মেইনলি ভি ফেজ এর মান মানে এই যে এটা বের করতে হবে।
এইটা বের করে এখান থেকে টার্মিনাল ভোল্টেজটা আপনাকে বের করতে হবে। সো আপনার এটা দেওয়া, এইটা দেওয়া আর এইটা দেওয়া। সো এইগুলো হচ্ছে আপনারা এখানে হচ্ছে আপনাদের ট্রাইগোনোমেট্রিক যে ফর্মুলা ওইটা ইউজ করতে হবে। কারণ হচ্ছে আপনি তো ডাইরেক্ট এখান থেকে বের করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি তো ভি ফেজ এর মান জানেন না। সো ফার্স্ট এ হচ্ছে উম ইএ স্কয়ার ইকুয়ালস টু ভি ফেজ প্লাস এক্স এস আই এ সাইন স্কয়ার। এখন এখানে সাইন কেন? এখন হচ্ছে আমরা যদি এটাকে দেখি, আমরা হচ্ছে মেইন এটা যদি অতিভুজ হয়, সো হচ্ছে আমাদের এই হোলটা থেকে আসলে হচ্ছে হোলটা হচ্ছে তখন ভূমি হিসেবে আছে। আর এই সাইডটা লম্ব। সো হচ্ছে আমরা ফার্স্ট এ হচ্ছে এই সাইডের এটা নিবো। আর হচ্ছে এইটা এই ভি ফেজ এর সাথে এড করে দিব। এড করে দিলে একটা ট্রিগোনোমেট্রিক স্ট্রাকচার আসে। সো এই অনুযায়ী আমরা বসালাম। বসানোর পর সাইড চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে ভি ফেজ পাবো। সো ভি ফেজ এর সাথে যদি √3 গুণ করে দেই তাহলে হচ্ছে আমাদের ভোল্টেজ যে টার্মিনাল ভোল্টেজ ওইটা পেয়ে যাবো। সো সেম জিনিস করে ইউনিটির জন্য ইউনিটির ক্ষেত্রে দেখবেন যে একদম ট্রিগোনোমেট্রিক একটা আ ফর্ম আসে। ওইটা মানগুলো ইনপুট করবেন। এখানে দেখেন হচ্ছে আপনার ডাইরেক্ট মান বসায় দিতে পারতেছেন। কারণ হচ্ছে তখন আপনার সাইন আর এক্স কজ এর ওই বের করতে হয় না। এরপর হচ্ছে 0.8 লিডিং এর ক্ষেত্রে। লিডিং এর ক্ষেত্রে আপনার কি বলে অ্যাঙ্গেলটা তখন হচ্ছে পজিটিভে আসে। সো আর্মেচার কারেন্টের অ্যাঙ্গেলটা পজিটিভে আসে। আর রিঅ্যাকট্যান্স এর সাথে কারেন্টের ওইটা হচ্ছে দেখেন 90 থেকে বেশি আসে। সো ওই অনুযায়ী হচ্ছে ও আপনি ডায়াগ্রাম রাখবেন। সো আমি আবার বলতেছি ফেজর ডায়াগ্রাম গুলো একদম ক্লিয়ার রাখবেন। কারণ ফেজর ডায়াগ্রাম গুলো আপনাদের ম্যাথ করতে লাগবে। সো এখানে কি? এখানে হচ্ছে ভি ফেজটা দেখেন বড়। সো ভি ফেজ থেকে যদি এটা বিয়োগ দেই তাহলে হচ্ছে যে ভূমির যে সাইডটা ওইটা পাবেন। আর এই সাইডে হচ্ছে যে কি বলে লম্ব যে সাইডটা আছে ওইটা। সো ওই অনুযায়ী হচ্ছে ফর্মুলা বসাইছেন। বসানোর পরে হচ্ছে ট্রাইগোনোমেট্রি ফর্মুলা বসানোর পরে সাইড চেঞ্জ করে ভি ফেজ পাবেন। ভি ফেজ থেকে হচ্ছে ভি ফেজের সাথে √3 গুণ করে দিলে ভোল্টেজ টার্মিনালটা পাবেন। সো এইটা হলো এই ম্যাথের এটা। এখন আসি হচ্ছে আপনাকে পাওয়ার বের করতে বলছে। পাওয়ারের ম্যাথ একদম সেম আগের মতো। সো হচ্ছে কি বলছে যে হোয়াট ইস দ্য এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি বের করতে বলছে ইগনোরিং হচ্ছে ইলেকট্রিক্যাল লসেস হোয়েন ইটস অপারেটিং এট কারেন্ট হচ্ছে ল্যাগিং। ল্যাগিং এ হচ্ছে মানে আগের যে লোডটা ফার্স্ট যে লোডটা কানেক্ট ছিল ওই অনুযায়ী। সো সেম একদম আম ইজি হচ্ছে আপনাদের ওই ফার্স্ট এ ভি আউট বের করবেন, ভি ইনপুট বের করবেন, পরে হচ্ছে এফিসিয়েন্সি বের করবেন। সো এইভাবে হচ্ছে ম্যাথটা করবেন। এরপর আসি, এরপর হচ্ছে আপনাদেরকে ইনডিউস টর্ক বের করতে বলছে। ওইটার জন্য ২ টা ফর্মুলা লাগবে। সো হচ্ছে এই ফর্মুলা গুলো ম্যাথের মধ্যেই দেওয়া। দিয়ে দিছি হচ্ছে হাউ মাচ শাফট টর্ক মাস্ট বি এপ্লাইড মানে শাফট টর্কের আরেকটা নাম হচ্ছে এপ্লাইড টর্ক বাই দ্য প্রাইম মুভার ফুল লোডের মানে ফুল লোডে শাফট টর্ক বা এপ্লাইড টর্ক কত ওইটা বের করতে। আরেকটা হচ্ছে হাউ লার্জ ইজ দ্য ইনডিউস কাউন্টার টর্ক মানে হচ্ছে ইনডিউস টর্ক কত। এই ২ টা বের করতে বলছে। সো হচ্ছে আপনি ফার্স্ট এ হচ্ছে ২ টার ফর্মুলা লিখবেন। উম যে হচ্ছে এপ্লাইড টর্কের ফর্মুলা যেটা, এপ্লাইড টর্কের ফর্মুলা হচ্ছে এটা পি পি ইন বাই হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডের যে স্পিড ওইটা। আর হচ্ছে কনভার্টেড পাওয়ার বাই হচ্ছে যে মেকানিক্যাল যে স্পিডটা রেডিয়ানে ওইটা হচ্ছে বের করা। আর আমরা কি জানি কনভার্টেড পাওয়ার সমান হচ্ছে পি আউট বাই ইলেকট্রিক্যাল লস। সো হচ্ছে ইলেকট্রিক্যাল লস যেহেতু 0 সো হচ্ছে আমাদের পি আউট যত ওইটাই। সো হচ্ছে আমরা এখন স্পিড কিভাবে বের করব? স্পিড হচ্ছে এখন কিন্তু ফুল লোডের স্পিড। আপনার ম্যাথের শুরুতে দেওয়া ছিল আ 15 কি বলে 50 হার্টজ ওইটা হচ্ছে নো লোডের ক্ষেত্রে, আপনার ফুল লোডের ক্ষেত্রে। ফুল লোডের ক্ষেত্রে 60 সো ফর্মুলায় বসাবেন আরপিএম এ বের হবে ওইটাকে হচ্ছে আপনি রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে নিবেন। কনভার্ট করার পরে হচ্ছে যে মানটা আসবে ওইটা হচ্ছে ফর্মুলা গুলোতে দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনার এটা এসে যাবে। সো এই ম্যাথটা আসলেই আমি আবার বলতেছি এই ম্যাথটা অনেক ইম্পোর্টেন্ট কারণ হচ্ছে ম্যাথটা লেন্দি কিন্তু ইজি। সো আপনাদের স্যার দিতে পারে। এরপরের যে কোয়েশ্চেনটা এরপরের কোয়েশ্চেনে মেইন যে কোয়েশ্চেন যেটা ওইটা হচ্ছে আপনাদের যে ৩ টা কেস দিল এই ৩ টা কেসে হচ্ছে আপনার বলছে যে ও ভোল্টেজ রেগুলেশন বের করো। সো ভোল্টেজ রেগুলেশন এর ফর্মুলা যা ওই অনুযায়ী হচ্ছে আপনি ভোল্টেজ রেগুলেশন গুলো বের করবেন, পার্সেন্টেজ বের করবেন। এভাবে হচ্ছে ম্যাথটা। সো 5.3 অনেক ইম্পোর্টেন্ট 5.3 টা একটু ভালো করে দেখবেন। কারণ এটা ইজি কিন্তু একটু লেন্থি। আচ্ছা এরপর আসি এক্সাম্পল 5.5 এর ক্ষেত্রে।
আচ্ছা, এক্সাম্পল 5.5 এর ক্ষেত্রে হচ্ছে যে আ ফিগার মানে হচ্ছে এই ফিগারে যে বলছে ফিগার 5.31 এর যে জেনারেটরটা দেওয়া আছে। সো এটা হচ্ছে আসলে মেইনলি কেস 2 এর ক্ষেত্রে। আমি দেখবেন ওখানে কেস গুলো লিখে দিছি থিওরির পার্টে। সো কেস 2 এর 3 এর ক্ষেত্রে মানে হচ্ছে একটা লোড আছে ওইটার সাথে আরেকটা লোড কানেক্ট করা। সো জেনারেটর সাপ্লাই a load, a second load is to be connected in parallel with the first one. The generator has a no load frequency. No load frequency কত? No load frequency হচ্ছে 16 হার্টজ এন্ড স্লোপ হচ্ছে 1 মেগাওয়াট বাই হার্টজ। আর লোড 1 কনজিউম করে রিয়েল পাওয়ার কনজিউম করে মানে পাওয়ার কনজিউম করে 1 কিলো আউটে 1000 কিলোওয়াটে আর হচ্ছে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। আর সেকেন্ড যে লোডটা ওইটা কম পাওয়ার টানে হচ্ছে 800 কিলোওয়াটে আর হচ্ছে ল্যাগিং 0.707 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা। সো হচ্ছে মানে ফার্স্টে হচ্ছে আপনার এখানে সুইচ আছে। সো সুইচ কানেক্টের আগে মানে বিফোর দ্য সুইচ ইজ ক্লোজ হোয়াট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম মানে সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত এটা বের করতে বলছে। এরপরের কোয়েশ্চেন হচ্ছে আফটার লোড 2 ইজ কানেক্টেড তখন হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি কত ওইটা বের করতে বলছে। আর হচ্ছে আফটার লোড 2 ইজ কানেক্টেড তখন হচ্ছে মেইন যে জেনারেটরটা ওইটা আসলে কিভাবে কাজ করবে ওই জিনিসটা আরকি। সো ওইটা হচ্ছে আপনার থিওরির একটা জিনিস যে হচ্ছে যখন খুব কোনো কারণে বেশি পাওয়ার টানে সো তখন আরেকটা যে জেনারেটর থাকে ওইটা হচ্ছে মানে অ্যাডজাস্ট করে নেয় আরকি ফ্রিকোয়েন্সিতে। সো হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে এটা থিওরি ওইটা থিওরিটাই থিওরি কোয়েশ্চেন। সো হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের 1 আর A আর B টা দেখি। সো হচ্ছে আমাদের কি দেওয়া আছে ওইগুলো লেখা। নো লোড ফ্রিকোয়েন্সি, স্লোপ ওইটা দেওয়া। আর হচ্ছে লোড 1 এ কত পাওয়ার টানে, আর লোড 2 এ কত পাওয়ার টানে। সো ওই অনুযায়ী যদি আমরা কি বলে ফর্মুলাতে যে একটা ফর্মুলা আছে যে ফর্মুলাটা আমরা দেখছি শুরুতে ক্লাসের শুরুতে যে P ইকুয়াল টু স্লোপ ইনটু F N লোড মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি। সো সাইড চেঞ্জ করে আপনাকে বলছে সিস্টেম ফ্রিকোয়েন্সি বের করতে। সো সিস্টেম ফ্রিকোয়েন্সি 16 হার্টজ আসে। আবার যখন লোডটা কানেক্ট করবেন তখন সিস্টেম ফ্রিকোয়েন্সি কত? তখন হচ্ছে মানে পাওয়ার কত টানে মানে নো লোড আরেকটা পাওয়া মানে আপনাকে বলছে যে হচ্ছে after load 2 is connected, what is the operating frequency of the system? So load no to connect এর পর কত আসে ওইভাবে হচ্ছে আপনার এই ফ্রিকোয়েন্সি। আর এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে বলল যে কি হবে আসলে আফটার দ্য লোড ইজ কানেক্টেড দ্য সিস্টেম ফ্রিকোয়েন্সি ফলস 59.2 হার্টজ টু রিস্টোর দ্য সিস্টেম ইজ অপারেটিং মানে ওই স্পিডটা যেন সিনক্রোনাস স্পিডটা যেন না কমে ওইটার জন্য কি করবে যে ফ্রিকোয়েন্সি অপারেট শুড বি increase the no load set points 0.8 মানে যে গভর্নর যেটা থাকে মানে হচ্ছে জেনারেটরে থাকে আপনারা থিওরি যখন পড়বেন তখন দেখবেন কেস 2 তে এটা বলা আছে যে তখন হচ্ছে নো লোডটা হচ্ছে 0.8 হার্টজে কাজ করে। তখন ওই যে জেনারেটরটা তখন 61.8 হার্টজে ফ্রিকোয়েন্সি দেয়। সো ওই তখন কি হয় তখন হচ্ছে টোটাল যে ফ্রিকোয়েন্সি সিস্টেম ফ্রিকোয়েন্সি তখন 16 হার্টজ এ চলে আসে। আচ্ছা এরপর হচ্ছে এক্সাম্পল 5.6 এটা হচ্ছে এই ফিগারে বলতেছে এটা হচ্ছে আপনাদের কেস 2 এর ক্ষেত্রে যে ২ টা জেনারেটর কানেক্টেড থাকতেছে। সো two generator supplies a load. Generator 1 has no load frequency. No load frequency কত? 61.5 hertz and slope কত? 1 megahertz. আর generator 2 has no load frequency 61 hertz and the slope হচ্ছে 1 mega watt by hertz. The two generators are supplies a real load টোটালি হচ্ছে লোড যেটা আছে যে মানে লোডে টোটাল পাওয়ারটা হচ্ছে 2.5 মেগাওয়াট আর কত পাওয়ার ফ্যাক্টর লেগিং পাওয়ার ফ্যাক্টর 0.8 দ্য রেজাল্টিং সিস্টেম পাওয়ার ফ্রিকোয়েন্সি অর হাউস ডায়াগ্রাম আছে এটা হাউস ডায়াগ্রামটা যে দেওয়া এটা বলে দিছে। আচ্ছা এখন হচ্ছে যে at what frequency is the system operating and how much power is supplying by each of two generators মানে দুইটা জেনারেটর আপনারা টোটাল যে মানে দুইটা জেনারেটর আসলে কত পাওয়ার মানে মানে আসলে কি দুইটা জেনারেটর একসাথে কাজ করে সো ওরা হচ্ছে একটা মানে অ্যাডজাস্ট করে নেয় যে কত পাওয়ার ওরা দিবে ওই অনুযায়ী আসলে এটাই বলছে যে কত ফ্রিকোয়েন্সি ওই পাওয়ারটা দেওয়ার জন্য। সো ফার্স্টে আমরা কি দেওয়া আছে এগুলো দেওয়া। সো হচ্ছে আমরা কি দুইটা জেনারেটর যেহেতু দুইটা জেনারেটর জন্য দুইটা ফর্মুলা সো টোটাল যে লোডের যে পাওয়ার হবে লোড তো ওই টোটাল জেনারেটর দুইটা জেনারেটরের যে টোটাল পাওয়ার ওইটাই তো টানতেছে। সো হচ্ছে
পি লোড ইকুয়াল টু পি অন। এখন হচ্ছে যে আপনাকে বলছে যে সিস্টেম ফ্রিকোয়েন্সি থেকে পাওয়ার মানে সিস্টেম ফার্স্টে হচ্ছে আপনাকে বললো যে পি ওয়ান আর পি টু মানে দুইটা জেনারেটর ইন্ডিভিজুয়ালি কত পাওয়ার টানতেছে ওইটা বের করতে বলছে। সো পি লোড প্লাস ইকুয়ালস টু পি ওয়ান প্লাস পি টু। সো ওই অনুযায়ী আপনারা মানগুলো বসাবেন, বসানোর পর আপনারা সিস্টেম ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবেন। সো সিস্টেম ফ্রিকোয়েন্সি 16 হার্টজ। ওই সিস্টেম ফ্রিকোয়েন্সি যখন পি ওয়ান এর ইকুয়েশনে বসাবেন তখন হচ্ছে পি ওয়ান বা জেনারেটর ওয়ান এর পাওয়ারটা পাবেন, এদিক থেকে জেনারেটর টুর পাওয়ারটা পাবেন। এরপর কি বললো, এরপর বলছে সাপোজ এডিশনাল 1 মেগাওয়াট লোড মানে আরেকটা লোড কানেক্ট করা হলো, তখন আসলে কি হবে? মানে সেম জিনিস ওই যে আগের যে ম্যাথে করলাম যে আসলে কি হয় জিনিসটা যে হচ্ছে পাওয়ারটাও মানে যে পাওয়ার বা ওটা ওদের নিজেদের মধ্যে আসলে ঠিক করে নেয় যে পাওয়ার ইনক্রিজ করে ডিক্রিজ করে, এন্ড হাউ মাচ পাওয়ার উড জেনারেটর 1 and 2 সাপ্লাই। না এখন হচ্ছে যে আপনার 1 মেগাওয়াট লোড ওয়্যার কানেক্টেড, তো আরেকটা লোড কানেক্টেড হয়েছে বা আরেকটা তাহলে পাওয়ার ইনক্রিজ করছে। সো কত পাওয়ার? 3.5 মেগাওয়াট পাওয়ার টানতেছে হচ্ছে লোড দুইটা একসাথে। সো ওই দুইটা হচ্ছে আপনি এখন হচ্ছে আপনার লোডের ফর্মুলা ওই অনুযায়ী চেঞ্জ করবেন, তাহলে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি সিস্টেম ফ্রিকোয়েন্সি একটা চেঞ্জ আসবে। সো সিস্টেম ফ্রিকোয়েন্সি চেঞ্জ আসলে সো ওদের পাওয়ারের মধ্যে জেনারেটরের পাওয়ারের মধ্যে চেঞ্জ আসবে। সো জেনারেটরের পাওয়ারের মধ্যে চেঞ্জ এসে হচ্ছে এরকম আসবে। সো এই দুইটা নিজেদের মধ্যে কম্পেয়ার করে ওই অনুযায়ী পাওয়ার ডিস্ট্রিবিউট করবে ওই লোডটার জন্য। আচ্ছা, এরপর কি বলতেছে? এরপর কোয়েশ্চেনটা বলতেছে যে with the system in the configuration described in part B মানে পার্ট বি এর কেসে যে লোডটা ওইটা এখনো কানেক্টেড আছে, যে পাওয়ার দিচ্ছিল ওই পাওয়ার, হোয়াট উইল বি দ্য সিস্টেম ফ্রিকোয়েন্সি? সিস্টেম ফ্রিকোয়েন্সি কত হবে? জেনারেটর পাওয়ার বি ইফ দ্য গভর্নর সেট পয়েন্টস অন G2 আর ইনক্রিজড বাই মানে হচ্ছে এখন হচ্ছে এই জেনারেটর 2 এর হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা আছে ওইটা হচ্ছে 0.5 হার্জ ইনক্রিজ করছে। সো মানে যদি ইনক্রিজ করে তাহলে কি হবে ওই কেসের কথা বলছে, মানে লোডটা কানেক্টেড আছে। সো সেম জিনিস যে লোড যেটা দেওয়া আছে ওইটা সেম থাকবে, শুধু কি বাড়তেছে নো লোড হচ্ছে আপনার জেনারেটর 2 এর নো লোডের ওইটা ইনক্রিজ করে 61.5 হার্জ হলো। সো পি লোডের ক্ষেত্রে কি হবে? তখন হচ্ছে ওই অনুযায়ী আপনি সিস্টেম ফ্রিকোয়েন্সি আরেকটা নতুন সিস্টেম ফ্রিকোয়েন্সি পাবেন। তখন হচ্ছে এই দুইটা কি বলে জেনারেটরে সেম পাওয়ার আসলে দিচ্ছে ওই লোডটাকে ঘোরানোর জন্য আরকি। সো আপনাদের এই 4টা ম্যাথ স্যার আরকি আপনাদেরকে এক্সাম্পলের। সো আমি বলবো হচ্ছে এক্সাম্পল 5.3 যেটা এটা আসলেই ইম্পোর্টেন্ট। সো 5.3 টা দেখবেন। আর আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে আমি যে এই থিওরি গুলো দিলাম, লিখে দিলাম, থিওরি গুলো পড়াই নাই। কারণ হচ্ছে একটা জিনিস হচ্ছে আপনাদের তো অনেকেরই স্যাটারডে থেকে এক্সাম আছে। সো আপনাদের অন্যান্য পড়া আছে, ফাইনাল এসে গেছে। তো আমি খুব যতটুকু পারি শর্টে চাইছি আজকের সেশনটা রাখার। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি কিন্তু থিওরিটা লিখে দিয়েছি। প্লিজ থিওরি গুলো পড়বেন। পড়লে আপনাদের হচ্ছে থিওরির পার্টটা ক্লিয়ার থাকবে যতটুকু আপনাদের লাগে। কারণ আপনাদের স্যারের স্লাইডে অনেক হিউজ এই সিনক্রোনাস জেনারেটর থিওরি অনেক হিউজ, অনেক অন্যরকম লাগে। আমারই ভয় লাগতো পড়ার জন্য। তো আপনাদের যতটুকু লাগে সো ওই অনুযায়ী। সো এখানে আমরা যে কাজটা করলাম যে হচ্ছে যে যদি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখে যে ওই ম্যাথটার মধ্যে লাস্ট ম্যাথটার মধ্যে দেখেন একবার হচ্ছে জি1 মানে জেনারেটর 1 এর ফ্রিকোয়েন্সি কমে গিয়ে মানে মেইন যে ফ্রিকোয়েন্সি ওইটা হচ্ছে কনস্ট্যান্ট রাখতেছে, আবার হচ্ছে আহ আবার যখন দুইটাই বেড়ে যেতে তো হচ্ছে নিউ একটা ফ্রিকোয়েন্সি তৈরি হইতেছে। সো এইভাবে হচ্ছে গ্রাফগুলো একটু পড়বেন আর বইটার সাথে মিলায় মিলায় পড়বেন। সো মেইনলি হচ্ছে আপনার থিওরি গুলো কোয়েশ্চেন ক্লিয়ার হবে। সো 3টা কেস, এই 3টা কেস একদম ক্লিয়ার রাখবেন। আর হচ্ছে আমি এগুলো দেখাই নাই, থিওরি আসলে মানে নিজে থেকে পড়া। সো একটু পড়ে নিবেন থিওরি গুলো, আপনাদের ভালো হবে। আর যতটুক থিওরি লাগে ম্যাথ করার জন্য ওইগুলো তো আমি দেখাইলামই। সো আজকের সেশনটা আমি চাইছিলাম যে খুব শর্টে রাখার। আর যে জিনিসটা আরেকটা যে জিনিস বলার হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের খাতা আমি দেখবো মানে দেখতেছি। সো আপনাদের অ্যাসাইনমেন্টের মার্কটা যে জিনিসটা ডিস্ট্রিবিউশন হবে ওইটা হচ্ছে আপনাদের রিপোর্টের যে সেমিনার যে রিপোর্টটা আছে ওই রিপোর্টটা সাথে হচ্ছে আপনাদের হোল টিউটোরিয়ালের হচ্ছে কি বলে যে অ্যাটেন্ডেন্স আছে ওইটাকে হচ্ছে টোটাল অ্যাটেন্ডেন্সটাকে 2% কনভার্ট করে ওইটা আর তো আপনাদের মেইন যে অ্যাসাইনমেন্ট ওইটা। আর এখন হচ্ছে আপনাদের রিপোর্টে হচ্ছে একটা জিনিস স্যার যে জিনিসটা আমাকে বললেন যে হচ্ছে আপনাদের অনেকেই হচ্ছে টোটাল 17 জন হচ্ছে সেমিনারে অ্যাটেন্ড ছিল, কিন্তু বলতে গেলে যারা রিপোর্ট দিছে রিপোর্টের চেয়ে বেশি দিছে। সো আমাকে একটা স্যার হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিছিল রিপোর্টে ওইটার
অ্যাটেন্ডেন্স অনুযায়ী যারা অ্যাটেন্ড ছিলেন এবং রিপোর্টও লেখছেন ওদেরকে 2 দিতে বলছে। আর যারা অ্যাটেন্ডেন্স ছিলেন না, রিপোর্ট দিছেন শুধু, উনাদেরকে 1 মানে 0.5 কাটতে বলছে। সো এটা তো আমার কাছে হাতে নাই। সো হচ্ছে ওদেরকে আমি 1.5 দিছি। আর আপনাদের যে মেইন অ্যাসাইনমেন্টটা ওইটাতে টোটাল তো 6 মার্কস। এখন হচ্ছে একেকটা ম্যাথ হচ্ছে 6 করে। সো ওইটা নিয়ে টেনশন কইরেন না। আ আমি হচ্ছে মানে ওইভাবেই দেখতেছি যে হচ্ছে আপনাদের যদি অ্যাপ্রোচ ঠিক থাকে ম্যাথ ভুল হোক বা যাই হোক